নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমাদের শিক্ষামূলক কাহিনী চ্যানেলে। আজকের গল্পটি শুনলে আপনার বুকের ভিতরটা হয়তো একটু কেঁপে উঠবে। একজন বৃদ্ধা মায়ের কথা, যিনি সারা জীবন দিয়ে গেলেন আর শেষ বয়সে পেলেন শুধু অবহেলা আর অপমান। কিন্তু ঈশ্বর কি সত্যিই সব দেখেন? কর্মফল কি সত্যিই পিছু ছাড়ে না? গল্পটি শেষ পর্যন্ত দেখুন, নিজেই বুঝতে পারবেন। যদি মনে হয় এই গল্প আপনার কাছের কারুর জানাটা দরকার, তাহলে এখনই শেয়ার করুন, লাইক করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানান এই গল্পের কোন মুহূর্তটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিল। আজ বৃদ্ধা অঞ্জনা দেবী দুই ছেলের দরজায় দরজায় ঘুরলেন একটু খাবারের আশায়, কিন্তু একটি দরজা থেকেও তার জন্য একটু ভাত জুটল না। মনে মনে ভাবলেন, কি কপাল আমার, স্বামীর সব সম্পত্তি ছেলেদের নামে লিখে দিলাম, আর আজ সেই ছেলের কাছেই এক মুঠো অন্নের জন্য হাত পাততে হচ্ছে। অনেকক্ষণ ভেবে বড় ছেলে দীনেশের কাছে গেলেন। বললেন, বাবা দীনেশ, সকাল থেকে দুপুর গড়িয়ে যাচ্ছে, পেটে কিচ্ছুটি পড়েনি বাবা, বৌমাকে একটু বলো না দুটো ভাত দিক। কথাটুকু শুনতে না শুনতেই বড় বৌমা ঝাঁঝিয়ে উঠলেন, দিনরাত আমাদের এখানেই খাবেন, আরেক ছেলের কাছে যান না কেন? আর এই নিয়ে আমার স্বামীর কাছে আবার নালিশও করছেন? কারোর সম্পর্কে কান কথা লাগানো তো আপনার থেকে শিখতে হবে। এত কিছু শুনেও বেচারা বৃদ্ধা মা সেখানেই বসে রইলেন। করবেনটাই বা কি? কিছু একটা খাওয়ার আশায় চুপ করে বসে বৌমার দিকে তাকিয়ে রইলেন। একটু পরে বৌমা থালাটা ঠক শব্দ করে রেখে চলে গেলেন। অঞ্জনা দেবী চোখের জল মুছতে মুছতে খেলেন, তারপর পাশের জীর্ণ খাটটায় শুয়ে পড়লেন আর ডুবে গেলেন পুরনো দিনের স্মৃতিতে। কিভাবে তিনি আর তার স্বামী রাঘববাবু দিন রাত খেটে ছেলেদের মানুষ করেছিলেন, নিজেরা না খেয়েও ছেলেদের পেট ভরিয়েছিলেন। অঞ্জনা দেবীর দুই ছেলে, বড়জন দীনেশ, ছোটজন রমেশ, দুজনকেই প্রাণপণে পড়িয়েছিলেন। বড় ছেলে ইঞ্জিনিয়ার হলো, ছোট ছেলে ব্যাংকে চাকরি পেল। দুই ছেলেরই বিয়ে হয়ে গেল, আর বিয়ে হতে না হতেই দুজন যেন বাবা মাকে ভুলেই গেল। তবুও অঞ্জনা দেবী আর রাঘববাবু তাদের ছোট্ট সংসারে নিজেদের মতো সুখীই ছিলেন। কিন্তু কপালের লেখা কে খণ্ডাতে পারে? রাঘববাবুর ব্রেন টিউমার ধরা পড়ল। মাত্র 6 মাসের মধ্যে তিনি চিরবিদায় নিলেন। অঞ্জনা দেবী একেবারে একা হয়ে গেলেন। স্বামী থাকতে অন্তত দুঃখ ভাগ করে নেওয়া যেত, কিন্তু এখন কাকে বলবেন? স্বামীর মৃত্যুবার্ষিকী পালন করতে ছেলেদের কাছে গিয়েছিলেন। ছেলেরা উত্তর দিল, জীবিত মানুষেরই খরচা সামলাতে পারি না, মরা মানুষের জন্য টাকা কোথায়? বেচারা মা চুপ করে রইলেন। এত ভালোবেসে মানুষ করেছিলেন, ভেবেছিলেন তারাও সেই ভালোবাসাই ফিরিয়ে দেবে। সেই স্বপ্ন ধুলোয় মিশে গেল। বিকেলের দিকে হঠাৎ জিলেপি আর পকোড়ার গন্ধ ভেসে এলো। ছোট বৌমাই হয়তো জলখাবার তৈরি করছে। গন্ধেই তার মুখে জল চলে এলো, কিন্তু মনে মনে ভাবলেন, কাকে বলবো, কিভাবে বলবো? পকোড়ার গন্ধ পেয়ে রাঘব বাবুর কথা মনে পড়ল বড়। কিভাবে বর্ষার দিনে সবাই মিলে পকোড়া খেতেন, হাসতেন, গল্প করতেন, আর আজ সেই ছেলেদের কাছেই এক টুকরো খাবারের জন্য চাইতে হচ্ছে। বড় সাহস করে ছোট বৌমার কাছে গেলেন। বললেন, বৌমা দুটো পকোড়া দেবে, খেতে ইচ্ছা করছে। ছোট বৌমা চেঁচিয়ে উঠলেন, মা, যখনই ভালো কিছু রান্না হয় আপনি জানি না কোথা থেকে গন্ধ পেয়ে দৌড়ে চলে আসেন। বসুন, এনে দিচ্ছি। অঞ্জনা দেবী হলঘরের সোফায় বসে পড়লেন। বৌমা পকোড়া এনে দিল। উঠে যেতে যেতে শুনতে পেলেন বৌমার বিড়বিড়, ইস, বুড়ি স্নানও করে না, আবার আমার সোফায় বসলো, ছি ছি। তারপর ছেলেকে ডেকে বললেন, শোনো, তোমার মা এলে এবার থেকে মেঝেতে বসতে বলো তো, স্নান করে না, আমার সোফাটাই নোংরা করে দিল। ছেলে মায়ের উপরই রেগে গেল। মা, বসার আগে একটু ভাবতে পারো না কোথায় বসছো? বারবার মানা করার পরও সোফায় বসো কেন? ওই পকোড়া আমাকে দাও, আগে সোফাটা মুছে দাও। চোখে জল নিয়ে অঞ্জনা দেবী পুরো সোফা মুছলেন। মনে মনে ভাবলেন, হাতে ব্যথা, হাঁটুতে যন্ত্রণা, স্নান কিভাবে করব? কেউ তো একবার নিজে থেকে এসে একটু সাহায্যও করে না। দুই বৌমাকে কতবার বললাম, দুজনই বলে বুড়ির গায়ে গন্ধ, সাবান শ্যাম্পু দেয় না, তাই আর কাছেও আসে না।
ভগবান, এই দিন দেখাতেই কি আমাকে বাঁচিয়ে রেখেছ? কাঁদতে কাঁদতে নিজের ঘরেই ফিরে গেলেন। স্বামীর ছবির সামনে বসে অনেকক্ষণ কাঁদলেন। কখন ঘুমিয়ে পড়লেন কাঁদতে কাঁদতে টেরও পেলেন না। পরদিন সকালে কাজের মেয়ে কমলা চা নিয়ে এলে অঞ্জনা দেবী কাঁপা গলায় বললেন, মা, স্নান করিয়ে দেবে একটু? কাল বৌমা খুব রাগ করছিল, বলল আমার গা থেকে নাকি গন্ধ বেরোচ্ছে। কমলা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ মা ঠাকুরন, কেন দেব না। স্নান সেরে অঞ্জনা দেবী বললেন, মা, আমার মেয়েটার সঙ্গে একটু কথা বলিয়ে দেবে? খুব মনে পড়ছে ওর কথা। বৌমারা তো মেয়ের সঙ্গে দেখাও করতে দেয় না। কমলা বলল, দিচ্ছি মা ঠাকুরন, তবে তাড়াতাড়ি করুন, বৌদিরা দেখে ফেললে না জানি আবার কি বলবে। ফোনে মেয়ের গলা পেয়ে অঞ্জনা দেবী কান্নায় ভেঙে পড়লেন। মারে, এই বুড়ি মায়ের কথা মনে পড়ে না? মেয়ে প্রীতি বলল, মা, মনে পড়ে না মানে? প্রতিটা মুহূর্ত মনে পড়ে মা, কিন্তু বৌদিদের কথা শুনলে যে বুকটা ফেটে যায়, সামলাতে পারি না। যাই হোক মা, আমি আসছি, তুমি শুধু একটু নিজের যত্ন নিও। প্রীতি পরদিনই অনেক রকম খাবার রান্না করে মায়ের কাছে এলো। দুই বৌদি টের পেয়ে তেলে বেগুনে জ্বলে উঠল। কি ব্যাপার, আমরা কি মাকে খেতে দেই না যে ননদিনী শ্বশুরবাড়ি থেকে খাবার নিয়ে এসছে? পাড়াপড়শিরা কি বলবে? এটা কি ভালো করলে? তারপর দুই বৌদি মিলে প্রীতির হাত ধরে তাকে দরজা থেকে বের করে দিল। বেচারা মা মেয়ের জন্য কাঁদতে কাঁদতে দরজার দিকেই চেয়ে রইলেন। পরদিন বড় বৌমা ঘরে ঢুকে বললেন, মা, আজ ঘরেই থাকবেন, আমার মেয়ের জন্য দেখতে পাত্রপক্ষ আসছে। আপনাকে দেখে যদি ওরা পিছিয়ে যায় তাহলে আমি কিন্তু আপনাকে ক্ষমা করব না। আমার মেয়ের সুখের উপরে আপনার ছায়াও যাতে না পড়ে। অঞ্জনা দেবী চোখে জল আটকে বললেন, বৌমা, তোমরা যা ভালো বোঝো। দুপুরের খাবারও নিজের ঘরেই খেলেন। রাতে শরীরটা ভালো লাগছিল না, জলের জন্য ডাকলেন। ছেলেরাও না, বৌমারাও না, কেউ এলো না। সকালে কমলা চা দিতে এসে দেখল অঞ্জনা দেবী অজ্ঞান হয়ে পড়ে আছেন। চিৎকার করে সবাইকে ডাকলে ছেলেরা গাড়িতে তুলে হাসপাতালের দিকে রওনা দিল। হাসপাতালে ভর্তি করে নিজেদের নাম পরিচয় জিজ্ঞাসা করলে বলল, আমরা ওর পাশের বাড়ির লোক। এই বলে চলে গেল। জ্ঞান ফেরার পরে অঞ্জনা দেবী এতটাই ভেঙে পড়লেন যে কান্না সামলানো মুশকিল হয়ে গেল। একজন সমবয়সী মহিলা তাকে ধরে কোনো রকমে শান্ত করলেন। 3 দিন পর সেই মহিলাই বললেন, অঞ্জনা, গঙ্গা কাকিমা এই বৃদ্ধাশ্রমের কর্ত্রী, তার নাতির বিয়ে, আমাদেরও নিমন্ত্রণ আছে, তুমিও চলো, দেখবে তোমাকে একেবারে দেখলে নিজের মেয়ের মতো আদর করবেন। বৃদ্ধাশ্রমের সবাই গঙ্গা কাকিমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, তাই বিয়ের জন্য পুরো আশ্রম একেবারে বধূবেশে সাজিয়ে তুলেছিল। বিয়ের মণ্ডপের আশ্রমে যখন সবাই পৌঁছালো, গঙ্গা দেবী মহা খুশি। অঞ্জনা দেবী সেই সাজসজ্জা আর সুন্দর গাড়ি দেখে অবাক হয়ে গেলেন। আশ্রমের সবাই নতুন বউয়ের জন্য ফুল ছড়িয়ে স্বাগতম জানালো। সেই ভালোবাসা দেখে গঙ্গা দেবীরও চোখে জল এসে গেল। নাতির বিয়ে খুশিতে গঙ্গা দেবী নিজে সবার হাতে উপহার তুলে দিলেন। এক সময় বললেন, কেউ বাকি রইল না তো? এক মহিলা বললেন, মা ঠাকুরন, অঞ্জনা আসেনি। অঞ্জনা? সে আসেনি কেন? 2 দিন আগে তার প্রতিবেশীরা তাকে অজ্ঞান অবস্থায় এখানে রেখে গেছে। বেচারা সারা দিন ছেলেদের কথা মনে করে কাঁদে, এখনই ডেকে আনছি। প্রণাম করি কাকিমা, আমি অঞ্জনা। গঙ্গা দেবী সেই পরিচিত গলা শুনে ঘুরে দাঁড়ালেন। অঞ্জনা দেবীর মুখ দেখে পাথরের মতো দাঁড়িয়ে গেলেন। আর অঞ্জনা দেবী? গঙ্গা দেবীর সেই বেশভূষা মানসম্মান দেখে হতবাক হয়ে গেলেন। কিন্তু আজ তার চোখে মুখে আগের সেই দাপটটা নেই। গঙ্গা দেবীকে দেখে তার চোখ ভরে গেল, মাথা নত হয়ে গেল লজ্জায়। কারণ অঞ্জনা কোনো অপরিচিত মানুষ নয়, তিনি গঙ্গা দেবীরই বৌমা, যিনি বহু বছর আগে গঙ্গা দেবীকে এই পথেই পাঠিয়ে দিয়েছিলেন। গঙ্গা দেবীর মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা। বৌমা, একটু দয়া করো, শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি বাসি খাবার দিয়ে যাচ্ছ, এত ঝাল মশলা খেলে তো অসুখ হবেই। রাঘব, তুমি কিছু বলছো না কেন? দেখতে পাচ্ছ না আমার শ্বাস ফুলে উঠছে? তুমি বাবার কাছে কথা দিয়েছিলে তার চলে যাওয়ার পর আমার দিকে তাকাবে, এটা কি ছেলের মায়ের দিকে তাকানো? গঙ্গা দেবী তার ছেলে বউয়ের কাছে কাকুতি মিনতি করছিল। অঞ্জনা ঠোঁট বাঁকিয়ে বলল, দেখলে তো, এইভাবেই আমার 24 ঘন্টা মাথাটা খায়। বলে ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও,
আহা, কত টাকা ফেলে গেছেন বাবু ওনার জন্য। রাঘব, তোমার বাবাকে কোটি কোটি টাকা রেখে গেছেন। রাঘব বলল, কি যে বলো, 1000 টাকাও রেখে যাননি। অঞ্জনা বলল, তাহলে ঘরের কাজ করতে পারবে না, বলবে হাঁটতে পারি না, আর 3 বেলা পাত পেরে বসে পড়বেন। ফ্রিজে রাখা খাবার বাসি হয় নাকি? আর শ্বাস ফুললেই কি মানুষ মরে যায়? বাজার থেকে চাল ডাল এনে দাও, তারপর বসো। আর শোনো, যদি ঘরের কাজ না করো তাহলে তুমি সামলাও। তোমার মাকে সঙ্গে রাখতে হবে, তাহলে আমার কথা কিন্তু শুনতে হবে। রাগে বিড়বিড় করতে করতে অঞ্জনা ভেতরে চলে গেল। রাঘব বলল, মা, তুমি কেন সবাইকে এত ঝামেলায় ফেলো? একটু কাজ করলে কি হয়? বাইরেটা আমি দেখব, ঘরটা তোমাকেই সামলাতে হবে। এই বলে রাঘবও চলে গেল। বেচারা গঙ্গা দেবী হাঁপাতে হাঁপাতে বাজার থেকে সবজি নিয়ে এলেন। ঘেমে একাকার হয়ে গেলেন। বৌমা, একটু নুন চিনির শরবত দাও, একটু শক্তি পাবো। অঞ্জনা বলল, চিনির কত দাম জানো না? নুন জল খাও, তাতেই কাজ হবে। রাতে খাবারের জন্য অপেক্ষা করছিলেন গঙ্গা দেবী। রাঘব বলল, মা, ওভাবে তাকিয়ে থেকো না, খাবার হজম হয় না। তারপর অঞ্জনাকে বলল, আগে ওকে খাবার খেতে দিয়ে সরাও। অঞ্জনা দুটো বাসি রুটি আর শুকনো তরকারি এগিয়ে দিয়ে বলল, নিজের ঘরে গিয়ে খান, খাওয়া হলে বাসন মেজে রাখবেন। দুজন নিজেরা পায়েস লুচি নিয়ে বসল। গঙ্গা দেবী চুপচাপ তার থালা নিয়ে সরে গেলেন। রান্নাঘর পরিষ্কার করে শুয়ে পড়লেন। রাতে অঞ্জনা বলল, শোনো, রোজ রোজ এই ঝঞ্ঝাটে আমি ক্লান্ত। মাকে দাদার কাছে রাখতে পারো না? নইলে দিদিকে বলো নিয়ে যাক। রাঘব বলল, দাদা বাবার সম্পত্তিতে ভাগ নেয়নি শুধু এই কারণে যাতে মায়ের দায়িত্ব আমাদের উপরই থাকে। বৌদি বলেছিল, ভাগ ছেড়ে দিলাম যাতে শাশুড়ি আমার দরজায় না আসে। এখন বলো, দাদার বাড়িতে কিভাবে রাখবো? অঞ্জনা বলল, তাহলে অন্য কোনো উপায় বের করতে হবে। সারা জীবন কি শুধু ওর সেবাতেই কাটাবো? আমাদের সুখের কথাটাও তো ভাবতে হবে। রাঘব বলল, কোনো উপায় আছে তোমার কাছে? অঞ্জনা একটু থেমে বলল, আছে। মা তো বলছেনই ডাক্তার দেখাতে। তাহলে ডাক্তার দেখাতে নিয়ে যাও। রায়গঞ্জের কাছে একটা বৃদ্ধাশ্রম খুলেছে, রাস্তার ওপারে অনেক দোকান, ওখানে নিয়ে যাও। বলো নাম্বার লাগিয়ে আসছি, আর ফিরে এসো না। সন্ধ্যার মধ্যে কেউ না কেউ বৃদ্ধাশ্রমের কথা বলবে, উনি নিজেই চলে যাবেন। পরদিন অঞ্জনা ডাক্তারের কথা বলতেই গঙ্গা দেবী মনে মনে আনন্দে ভরে গেলেন। হ্যাঁ বৌমা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। অঞ্জনা বলল, মা, চিকিৎসার জন্য হয়তো 2-4 দিন থাকতে হতে পারে, তাই সব জিনিসপত্র আগেই ব্যাগে ভরে দিচ্ছি। কিছুক্ষণ পরে রাঘব মাকে নিয়ে বেরিয়ে গেল। ঘন্টা 4 পরে রায়গঞ্জের একটা চায়ের দোকানের সামনে থামলো। বলল, মা, এখানে বসো, চা খাও, কিছু খাও। ওখানে ডাক্তারের লম্বা লাইন, বসার জায়গাও নেই। আমি নম্বর লাগিয়েই আসছি। দোকানদারকে বলল, দাদা 1 থালা খাবার দাও, আমি এখনই আসছি। এই বলে রাঘব চলে গেল। 2 ঘন্টা পর গঙ্গাদেবী দোকানদারকে জিজ্ঞাসা করলেন, বাবা, ডাক্তারখানা কি এখান থেকে অনেক দূরে? দোকানদার বলল, মা, এখানে তো কোনো ডাক্তারখানা নেই, আপনি কার কথা বলছেন? আমার ছেলে বলল ডাক্তারের নম্বর লাগাতে যাচ্ছে। দোকানদারের আর বুঝতে দেরি করলো না, বলল, মা, রাস্তার উপরে একটা বৃদ্ধাশ্রম আছে, ওখানে বয়স্কদের বিনা পয়সাতেই রাখা হয়। এখানে শুধু দোকানপাট। আমার মনে হয় না আপনার ছেলে আর ফিরবে। বলি কি, 1 কাপ চা দিই? গঙ্গা দেবী কাঁদতে কাঁদতে বললেন, না বাবা, তোমার ভুল হচ্ছে। কতকাল ধরে ছেলে বউয়ের কাছে মিনতি করেছি, তারপর রাজি হয়েছে, তুমি বলছো ফেলে চলে গেছে? বলতে বলতে আবার কাঁদলেন। কিছুক্ষণের মধ্যে চারদিক থেকে লোক জড়ো হয়ে গেল। এক পথ চলতে মানুষ বলল, এও কি কাণ্ড! মা বাবাকে কেউ বাস স্ট্যান্ডে, কেউ রেল স্টেশনে ফেলে যাচ্ছে, আজ চায়ের দোকানে ফেলে চলে গেল। অন্ধকার ঘনিয়ে এলো। গঙ্গা দেবী তখনও বিশ্বাসই করতে পারছিলেন না। রাত 11টায় দোকানদার বলল, মা, শেষবার বলছি, চলো, আমি তোমাকে আশ্রমে দিয়ে আসি। এটা একেবারে নির্জন জায়গা, কিছু হয়ে গেলে ভালো দেখায় না। দোকানদার গঙ্গা দেবীর থলে তুলে আশ্রমে পৌঁছে দিল। ভেতরে ঢুকে তিনি দেখলেন, তার মতো কত মায়েরা সন্তানদের দ্বারা পরিত্যক্ত হয়ে এখানেই আছেন। এটাকেই তিনি নিজের ভাগ্য বলে মেনে নিলেন। মেয়ে গীতার কথা বড্ড মনে পড়ল। বাবা মারা যাওয়ার সময় গীতা এসেছিল, বলেছিল, মা, আমার সঙ্গে চলো। বাবা থাকতে কথা আলাদা ছিল, কিন্তু দাদারা বাবাকে অসুস্থ অবস্থায় একা ছেড়ে দিয়েছিল। এখন তোমার দেখাশোনা কে করবে?
গঙ্গা দেবী বলেছিলেন, না মা, আমি গেলে লোকে কি বলবে? তাছাড়া তোমারও তো সংসার আছে, দায়িত্ব আছে, তুমি সেটা সামলাও। আমার দরকার হলে তোমাকে ডাকবো। গীতা গঙ্গা দেবী আর রামবাবুর একমাত্র মেয়ে, দুই দাদার মধ্যে সবার ছোট। রামবাবু দুই ছেলেকে পড়িয়েছিলেন, একজন শহরে কাজ করত, একজন গ্রামেই স্কুলে পড়াতো। ধীরে ধীরে সময় কেটে গেল। গীতার ইন্টারমিডিয়েট পাস হতে না হতেই রামবাবু ভালো ঘরে বিয়ে দিয়ে দিলেন, কারণ বউদের ব্যবহার দেখে তার মনে একটা আশঙ্কা জেগেছিল। মেয়েকে নিরাপদে রাখাটাই আগে দরকার। গীতা মাঝে মাঝে আসতো, মায়ের জন্য নতুন কাপড় আর দরকারি জিনিসপত্র নিয়ে। একবার গঙ্গাদেবী জিজ্ঞাসা করলেন, বাবা ভাইয়েরা তোকে ঠিকঠাক দেখছে তো? গীতা বলল, মা, তুমি যাদের পায়ের তলায় ঠাঁই পাচ্ছ না, তারা আমাকে এক গ্লাস জল দেবে কেন? বাবা থাকতে এটা আমার মায়ের বাড়ি ছিল, এখন আর নেই, শুধু তোমার জন্যই আসি। অঞ্জনা এই কথা শুনে বলল, তাহলে আজ থেকে আর এই বাড়ির দরজায় পা দেবে না। মা মারা গেলে খবর পাঠিয়ে দেব, কেউ ডাকেনি তবুও চলে আসো। গীতা মায়ের গলা জড়িয়ে ধরে তারপরে অনেকক্ষণ কাঁদল, বলল, মা আর পারছি না, চলো আমার সঙ্গে। গঙ্গাদেবী সমাজের কথা বলে রাজি হলেন না। গীতা মায়ের পায়ে প্রণাম করে বলল, মা, যখনই কোনো অসুবিধা হবে রায়গঞ্জে তোমার জামাইয়ের নাম নিও, যে কেউ তোমাকে আমার কাছে পৌঁছে দেবে। কাঁদতে কাঁদতে মায়ের বাড়ির মাটি কপালে ঠেকিয়ে গীতা চলে গেল। সেদিনের পর আর মেয়েটা বাড়িতে আসেনি। হঠাৎ কারোর গলা গঙ্গাদেবীর ভাবনা ভাঙালো, দিদি, তোমার মেয়ে নেই? আজকালকার দিনে মেয়েরাই তো মা বাবার একমাত্র ভরসা। গঙ্গাদেবী বললেন, আছে, আমার মেয়ে আর জামাই রায়গঞ্জেই থাকে। জামাই অনেক বড় কার্পেটের ব্যবসায়ী, সবাই ওকে চেনে। একজন কর্মচারী বললেন, নামটা কি ওর? দীপক সিংহ, কার্পেটের কারবার। সেই দীপক সিংহ যিনি গরিব মানুষদের জন্য সব সময় এগিয়ে আসেন, যার স্ত্রীর নাম গীতা, যিনি প্রতি বছর বাবা শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে এই আশ্রমে এসে নিজের হাতে সবাইকে খাবার পরিবেশন করেন। আপনি কি তার মা? মেয়ের নাম শুনতেই গঙ্গাদেবীর চোখে জল এসে গেল। কর্মচারী তৎক্ষণাৎ ফোন করলেন। আধ ঘন্টার মধ্যে গীতা স্বামীকে নিয়ে আশ্রমে পৌঁছে গেল। মাকে দেখে গীতা ফুপিয়ে কেঁদে উঠল, সব শুনল। বলল, মা, বললাম না আমার সঙ্গে চলো, দাদাদের মন ভালো নয়, কিন্তু কথা শুনলে না। যাই হোক, এখন চলো, ঘরে চলো। গঙ্গাদেবী বাকি মায়েদের দিকে তাকালেন, সবার চোখে একটা আকুলতা। না মা, এদের ছেড়ে যাব না। তোরা এদের জন্য কাজ করিস জেনে আমার বুকটা গর্বে ভরে যায়। আমি এদের সঙ্গেই থাকবো, তোরা শুধু মাঝে মাঝে আসিস। তারপর জামাইয়ের দিকে তাকিয়ে বললেন, জামাই, ঈশ্বর তোমাদের সুখী রাখুন। আমার ছেলেটা যা করেছে তা কিন্তু ভুলবো না, কিন্তু তোমরা যা করছো তা শুনে আমার জীবন সার্থক মনে হচ্ছে। মায়ের কথা শুনে গীতা বলল, বাবা চলে যাওয়ার পর দাদারা আমার মাকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল। দীপক দায়ের বিচার চাই আমি। দীপক বললেন, মা ঠাকুরন, চিন্তা করবেন না, আপনার দুই ছেলে যা করেছে তার শাস্তি তারা পাবেই। মায়ের জন্য আলাদা ঘরের ব্যবস্থা হলো। খাওয়া দাওয়া, ওষুধ সব ঠিক করে গীতা স্বামীকে নিয়ে ফিরে গেল। এদিকে রাঘব আর অঞ্জনার মহানন্দ, কিন্তু তারা জানতো না এই সুখ কতটুকু স্থায়ী। পরের দিনই তাদের নামে নোটিশ এলো, দরজায় পুলিশ। রাঘব অঞ্জনাকে আদালতে টানা হলো। অন্য শহরে বড় দাদার বিরুদ্ধেও নোটিশ গেল। তার বস তাকে চাকরি থেকে বরখাস্ত করলো। দেখতে দেখতে দুই ভাইয়ের জীবন নরকে পরিণত হলো। মামলায় গঙ্গাদেবী স্পষ্ট জানিয়ে দিলেন, দুই ছেলেকে তার সম্পত্তির কোনো অংশ তিনি দেবেন না, সব বৃদ্ধাশ্রমের নামে দিয়ে দেবেন। দুই ছেলে মায়ের কাছে ক্ষমা চাইতে এলো। মা বললেন, তোমরা কে? আমার তো একটাই সন্তান। আমার মেয়েকে তার নিজের মায়ের বাড়ি থেকে পর করে দিয়েছিলে, আমি তোমাদের সব সম্পর্ক থেকে মুক্তি দিচ্ছি। দুই দাদা আর বৌদিরা গিয়ে গীতার পায়ে ধরল, তুমি আমাদের সঙ্গে এটা করো না, আমাদের বাচ্চাদের কথা ভাবো। গীতা বলল, লজ্জা করে না? যখন তোমাদের জন্ম দেওয়া মাকে তোমরা ভাবনি, আমি তোমাদের বাচ্চাদের কথা কেন ভাববো? যেদিন তোমাদের দরজা থেকে আমাকে ঠেলে বের করে দিয়েছিলে, তখন আমার কথা একবারও মাথায় আসেনি? তোমাদের মতো ছেলেদের চৌরাস্তায় দাঁড় করিয়ে রাখা উচিত, যাতে সবাই শিক্ষা পায়। যে বাবা মায়েরা ছেলের আশায় মেয়েকে পৃথিবীতে আসতে দেয়নি, দেখুক ছেলেরা শেষে কি করে। যাও, দ্বিতীয়বার এই শহরে মুখ দেখাবে না।
এরপর গঙ্গা দেবী যেসব বৃদ্ধা বাবা মারা পথে পথে ভিক্ষা করছিলেন বা রাস্তায় পড়েছিলেন তাদের এই আশ্রমে আশ্রয় দিতে শুরু করলেন। জামাই সব কাজে পাশে থাকলেন। ধীরে ধীরে গঙ্গা দেবী গরিব দুঃখীদের মাসিমা হয়ে উঠলেন। অনেক সংস্থা তার পাশে এলো, সরকার তার কাজের প্রশংসা করলো, আর্থিক সাহায্য দিল, সম্মান জানালো। আর আজ সেই বৃদ্ধাশ্রমের কর্ত্রী হয়ে তিনি দাঁড়িয়ে আছেন তার সেই বৌমার সামনে, যে বহু বছর আগে তাকে এই পথে ঠেলে দিয়েছিল। অঞ্জনা গঙ্গাদেবীর পায়ে পড়লেন, কাঁদতে কাঁদতে বললেন, মা, আমার ছেলে আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে আমি তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম। গঙ্গাদেবী তাকে কিন্তু ক্ষমা করলেন না, কিন্তু বাকি সবার মতো তার খাওয়া দাওয়া ওষুধের কোনো অভাবও রাখলেন না। অঞ্জনা নিজের পাপের আগুনে নিজেই জ্বলছে। বন্ধুরা, সত্যিই বলা হয়েছে, কর্মফল পিছু ছাড়ে না, যে যা বনে সেই তাই কাটে। তাই সবসময় ভালো কাজ করুন, বাবা মার সেবা করুন, মেয়েকে সম্মান দিন। এই গল্পটা কি আপনার মনে নাড়া দিয়েছে? তাহলে কমেন্টে লিখুন কর্মফল সত্যি, আর জানান গল্পের কোন মুহূর্তে আপনার চোখে জল এসেছিল। আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে এই রকম আরও মাটির কাছের গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ভালোবাসা রইল, সবাই ভালো থাকবেন।